আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম ফেইলে মাদি সম্পর্কে। দেখুন, ফেইল চারটি: ফেইলে মাদি, ফেইলে মুদারে, ফেইলে আমর, ফেইলে নাহি। অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝালে ফেইলে মাদি, সে করলো, সে খেলো, এটা। আর বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করা বা হওয়া বুঝালে সে করছে বা সে করবে, এটা ফেইলে মুদারে। আজকে আমাদের সেটাই আলোচনা। আর যদি আদেশ বুঝায়, তুমি করো, তুমি যাও, এটা ফেইলে আমর। তুমি করিও না, তুমি যাইও না, এর নিষেধ বুঝালে তাহলে সেটা হবে ফেইলে নাহি। তো আমরা ফেইলে মাদি নিয়ে কিন্তু গত পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। ফেইলে মাদি 6 প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তেমরারি, মাদি ইহতেমালি, মাদি তামান্নি। এগুলো কিভাবে চিনবো এবং এগুলো 24টা বাহাস নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। আপনারা ভালো করে সেগুলো দেখে নেবেন, সেগুলো না দেখলে কিন্তু আজকের এই ক্লাস ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমরা চলুন ক্লাসে আজকে বুঝি ফেইলে মুদারে সম্পর্কে, যেটা বর্তমান এবং ভবিষ্যতে কোনো কাজ করা বা হওয়া বুঝায়, তাকে ফেইলে মুদারে বলে। সে খাচ্ছে বা সে খাবে। আমরা ইবাদত করছি বা করব, হ্যাঁ করি, বর্তমান বুঝালে সেটা হবে ফেইলে মুদারে। ফেইলে মুদারে সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নিব। তো ফেইলে মুদারে বলতেছে এখানে ফেইলে মাদি মুতলাক থেকে ফেইলে মুদারে গঠন করতে হয়। মাদি মুতলাক থেকে দেখুন, এই যে নাসরা, আচ্ছা ফাআলা দি, এই যে ফাআলা, এখান থেকে আমরা ফেইলে মুদারে গঠন করব ইয়াফআলু। ইয়াফআলু, দেখুন ফা আনলাম কিন্তু ঠিক আছে, শুরুতে একটা শুধু ইয়া লাগিয়েছি। এরকম তাফআলু, শুধু তা লাগিয়েছি। আফআলু, আলিফ লাগিয়েছি। নাফআলু, নুন লাগিয়েছি। এই যে এগুলো বিভিন্ন, সবগুলো ঠিক আছে, শুধু ইয়া, তা, আলিফ, নুন এভাবে লাগানোর মাধ্যমে আমরা ফেইলে মুদারে গঠন করছি। কিভাবে গঠন করছি বিস্তারিত ইনশাআল্লাহ আমরা বলবো, একটু লক্ষ্য করুন। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ফেইলে মুদারে গঠন হবে ফেইলে মাদি মুতলাক থেকে, ফেইলে মাদি মুতলাক থেকে। এবার আসুন আলামতে মুদারে। ফেইলে মুদারে চিনার, ফেইলে মুদারে যে গঠন হবে শুরুতে 4টা জিনিস লাগবে, এগুলোকে বলা হয় আলামতে মুদারে। ফেইলে মাদি আমি বলেছিলাম চিনবেন শেষ দেখে, আর ফেইলে মুদারে চিনবেন শুরু দেখে। তো আলামতে মুদারে 4টি: আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন। 14টা সিগার মধ্যে এই শুরুতে 4টা আলামত কিন্তু থাকবেই। তো আলিফ একটার জন্য, নুন একটার জন্য, ইয়া 4টার জন্য, আর বাকি 8টার জন্য ব্যবহার হয় তা। ঠিক আছে, আলিফ একটার জন্য, নুন একটার জন্য, ইয়া 4টার জন্য, তাহলে হয়েছে 6টা। আর বাকি যে 8টা ওইটার জন্য ব্যবহার হয় তা। কিভাবে এগুলো আমরা দেখাবো একটু লক্ষ্য করুন। প্রথমত আমরা সিগাগুলো মুখস্থ করে নিব, না হলে কিন্তু জিনিসটা বুঝবো না। সিগাগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। দেখুন ফেইলে মুদারে আমি 3 ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি বলেছিলাম যে 14টা সিগা একসাথে শিখার কারণে আমরা মূলত সিগাগুলো মনে রাখতে পারি না, চিনতে পারি না কোনটা কোন সিগা, এটা আমরা নির্ণয় করতে পারি না। আমরা ভাগ করে শিখবো। প্রথম এই 6টা, এই 6টা হচ্ছে গায়েবের। কিসের? গায়েব। এই 6টা, এই 6টা হচ্ছে হাদিরের। কিসের? হাদিরের। আর এই যে এই দুইটা লিখেছি, এই দুইটা হচ্ছে মুতাকাল্লিম। কিসের? মুতাকাল্লিমের। গায়েবের 6টা, হাজিরের 6টা, মুতাকাল্লিমের 2টা। এগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তারপরে আমরা বলেছিলাম এই যে এখানে এই 3টা মুযাক্কারের, এই 3টা মুয়ান্নাসের, এগুলো ফেইলে মাদিতে আলোচনা করেছি। এই 3টা মুযাক্কারের, এই 3টা মুয়ান্নাসের। আর এখানে মুতাকাল্লিমের মধ্যে কিন্তু মুযাক্কার মুয়ান্নাস এগুলো কিন্তু সমান। এখানে মুযাক্কার মুয়ান্নাসের জন্য আলাদা কোনো সিগা ব্যবহার করা হয় না। তো এইটা, এই যে এখানে 3টা মুযাক্কারের, 3টা মুয়ান্নাসের, প্রথমটা ওয়াহিদ, দ্বিতীয়টা তাসনিয়া, তৃতীয়টা জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা, এরকম বাকি সেম সবগুলো এরকম। ঠিক আছে, আসুন আমরা এবার সিগাগুলো একটু মুখস্থ করব। তো এটা ইয়াফআলু, এটা আসছে ফাআলা থেকে। কি থেকে? ফাআলা। এখান থেকে হবে ইয়াফআলু। কি? ইয়াফআলু, ওই যে আলামতে মুজারি ইয়া, হ্যাঁ ইয়াটা আমরা যোগ করব। ইয়াফআলু, প্রথমে আলামতে যোগ করব, ইয়া যোগ করব, আলামতে মুজারি যোগ করে এরপরে ফা কালামে কি দিব?
সাকিন দিব, ফা কালেমায় সাকিন। আর আইন কালেমার মধ্যে কখনো জবর, কখনো জের, কখনো পেশ, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। ঠিক আছে, এটা একটু লক্ষ্য করতে হবে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। কোথায়? আইন কালেমার মধ্যে। আবার লক্ষ্য করুন, ফাআলা, এখান থেকে প্রথমে আলামতে মুজারে আমরা যোগ করলাম, ফা কালেমায় সাকিন, ফা কালেমায় সাকিন। আইন কালেমার মধ্যে কখনো জবর, কখনো জের, কখনো পেশ। লাম কালেমা যেটা, এটার মধ্যে পেশ দিব, এটার মধ্যে কি দিব? পেশ দিব। ঠিক আছে, তাহলে ফাআলা থেকে ইয়াফ আলু, কি হলো? ইয়াফ আলু। এবার যেমন এটা তো ইয়াফ আলু, আইন কালেমায় জবর, এবার পেশ দিয়ে দেখায়, যেমন নাসরা, নাসরা, নাসর ইয়ান সুরু, ইয়ান সুরু, এই যে পেশ, ইয়ান সুরু, আইন কালেমায় পেশ। ঠিক আছে, তারপরে আমরা জের দিয়ে দেখাই, যেমন দরাবা, দরাবা, এই দেখুন ইয়াদ রিবু, এই দেখুন কি দিয়ে? জের দিয়ে হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলামতে মুদারি প্রথমে আমরা যোগ করব, মাদি মুতলাকে শুরুতে কি যোগ করব? আলামতে মুদারি যোগ করব, ফা কালেমায় সাকিন দিব, লাম কালেমায় পেশ দিয়ে দিব, লাম কালেমায়। এবার আইন কালেমার মধ্যে কখনো জবর, কখনো জের, কখনো পেশ, এটা বাব অনুযায়ী হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরো ইনশাআল্লাহ এগুলো আলোচনা আসবে, ইনশাআল্লাহ আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। দেখুন, এবার আমরা একটু সিগাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে গায়েবের সিগাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, মুখস্থ করে ফেলবেন। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, এভাবে বারবার ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, বারবার পড়ে পড়ে এটা মুখস্থ করবেন। ঠিক আছে, হাজার তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। ঠিক আছে, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আর মুতাকাল্লিম বলবেন আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু। তো গায়েব, এগুলোর অর্থ কি হবে? গায়েবের অর্থ হবে সে, তারা, সে, তারা। হাদের অর্থ হবে তুমি, তোমরা, তুমি, তোমরা। আর মুতাকাল্লিমের অর্থ হবে আমি, আমরা, আমি, আমরা। এভাবে আপনারা অর্থগুলো পড়বেন। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। আমরা এবার সিগাগুলো কিভাবে নির্ণয় করবেন, এটা মুখস্থ করার পরে ভালোভাবে মুখস্থ করে দিবেন। এবার আমরা কিভাবে সহজে সিগাগুলো নির্ণয় করা সেটা দেখব। দেখুন, গায়েবের গুলো নিয়ে আগে আমরা আলোচনা করব। সাধারণত গায়েবের যে সিগা, 6টা সিগা, এই 6টা সিগা আমরা সাধারণত এভাবে বলবো যে গায়েবের সিগাগুলোতে ইয়া দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ইয়া দিয়ে। যেমন ইয়াফআলু, বলুন তো কি? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলানি। ঠিক আছে, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলুনা। এই যে এগুলো কিন্তু মুযাক্কারের সিগা। ঠিক আছে, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তো ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। ইয়াফআলু ওয়াহিদ, ইয়াফআলানি, ইয়াফআলানি, এটা হচ্ছে তাসনিয়া। ইয়াফআলুনা, ইয়াফআলুনা, এটা হচ্ছে জামা। এই যে আলিফ নুন, আলিফ নুন দেখলে এটাকে বলবেন তাসনিয়া। ইয়াফআলুনা, ওয়াও নুন, এটাকে বলবেন জামা। কথা কি ক্লিয়ার হয়েছে? এবার এগুলো একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো হলো মুযাক্কারের। এবার আমরা যদি মুআন্নাসের গুলো বলি, যে তাফআলু, তাফআলু, তাফআলানি, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। আমি বলেছি গায়েবের গুলো সাধারণত ইয়া দিয়ে শুরু হয়। মানে কি, মানে সবগুলো না, মানে 6টা, এখানে 6টা সিগা না, 6টার মধ্যে কিন্তু 4টা আপনার ইয়া দিয়ে শুরু হবে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এই যে 4টা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব। আর এটা হচ্ছে জামা মুআন্নাস গায়েব। এই 4টা সিগা ইয়া দিয়ে শুরু হবে। আর ওয়াহিদ মুআন্নাস গায়েব এবং তাসনিয়া মুআন্নাস গায়েব কিন্তু তা দিয়ে শুরু হবে। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে গায়েবের 6 সিগার মধ্যে 4টাতে ইয়া দিয়ে হবে, 4টাতে ইয়া দিয়ে হবে। মুযাক্কারের 3টা তো ঠিক আছে, আর মুআন্নাসের শেষেরটা জামা মুআন্নাস গায়েব, এগুলো
এটা ইয়া দিয়ে শুরু হবে, ঠিক আছে। আর বাকি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েব কিন্তু তা দিয়ে শুরু হবে। এগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াফআলানি তারা দুইজনে করছে বা করবে, ইয়াফআলুনা তারা সকলে করছে বা করবে। এভাবে তাফআলু সে করছে বা করবে, এটা মহিলা। ইয়াফআলান তাফআলানি তারা দুইজনে করছে বা করবে, এটাও মহিলা। ইয়াফআলনা তারা সকলে করছে বা করবে, এগুলো মহিলা, ঠিক আছে। এগুলো মহিলা বোঝাচ্ছে, মহিলারা করছে, এগুলো পুরুষেরা করছে। তাহলে এই যে গায়েবী সিগাগুলো এভাবে কিন্তু আপনাদের নির্ণয় করতে হবে, ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই যে তাসনিয়া যেটা মানে আলিফ নুন, হ্যাঁ আলিফ নুন দেখে এইটা কিন্তু আলাদা, ইয়াফআলনা। আবার এখানে কিন্তু বলেছে জিনিসটা, তাহলে এগুলো ভালো করে আপনারা লক্ষ্য করবেন। তাহলে আমরা গায়েবের গুলো বুঝতে পারলাম। এখন আমরা হাদেরের গুলো শুরু করব। দেখুন গায়েবের ছয়টা গুলো কিন্তু ভালো করে আগে আপনাদের বুঝতে হবে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। ছয়টার মধ্যে কিন্তু চারটাতে ইয়া, দুইটাতে তা, চারটাতে ইয়া, দুইটাতে তা। এখন আমরা হাদের গুলো দেখব। হাদের ছয়টার মধ্যেই তা দিয়ে শুরু হবে। হাদের ছয়টাতে তা, গায়েবের দুইটাতে তা, মোট আটটাতে তা। চারটাতে ইয়া, আটটাতে তা, চারটাতে ইয়া, আটটাতে তা। যেমন আমরা সিগাগুলো যদি দেখি, তাফআলু, তাফআলু, তাফআলানি, ওই যে তাস আলিফ নুন দিয়ে, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, ঠিক আছে। এবার মুয়ান্নাস গুলো যদি বলি, তাফআলিনা, মুয়ান্নাস এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাফআলিনা এটা কিন্তু ওয়াহিদ, তাফআলিনা, তাফআলানি, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, ঠিক আছে। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। তাহলে এই ছয়টা কিন্তু তা দিয়ে শুরু হয়েছে। তাফআলু এগুলো হাদেরের যেহেতু, এইজন্য অর্থ হবে যে তুমি, তোমরা। তাফআলু তুমি করছো বা করবে। তাফআলানি তোমরা দুইজনে করছো বা করবে। তাফআলুনা তোমরা সকলে করছো বা করবে, ঠিক আছে। তারপরে এগুলো পুরুষে করছে, এগুলো মহিলা। তাফআলিনা তুমি করছো বা করবে। তাফআলানি তোমরা দুইজনে করছো বা করবে। তাফআলুনা তাফআলনা তোমরা সকলে করছো বা করবে। তাহলে এগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, বেশি বেশি করে পড়তে হবে। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, ঠিক আছে। এই যে দেখুন তাসনিয়া যেগুলো এগুলো কিন্তু আলিফ নুন দিয়েই হচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে আমি আলাদাভাবে বলবো, এগুলো একটু দেখুন। তারপরে মুতাকাল্লিম যদি আমরা বলি, এই যে আফআলু, নাফআলু, বলুন তো কি বললাম? আফআলু, নাফআলু, ঠিক আছে। আফআলু, নাফআলু। এই যে আমরা বললাম ইয়া 4টার জন্য, তা 8টার জন্য, 12টা। আলিফ একটার জন্য, নুন একটার জন্য, 14টা শেষ। আলিফ হবে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য, নুন হবে জামা মুতাকাল্লিমের জন্য। আফআলু আমি করছি বা করব, নাফআলু আমরা করছি বা করব। এখানে করি অর্থও দিতে পারবেন। তাহলে এই যে মোট 14টা সিগা, এগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। ইয়া 4টার জন্য, তা 8টার জন্য, আলিফ একটার জন্য, নুন একটার জন্য, মোট 14টা সিগা এভাবে হয়ে গেল। এখন আমরা তুলনা করে শিখব, গায়েবের সাথে হাদেরের একটু তুলনা করে আমরা শিখব। দেখুন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এটা গায়েবের কিনা? গায়েবের মুযাক্কার। হাদেরের মুযাক্কার গুলো দেখেন তো, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, একই। শুধু এখানে গায়েবের মুযাক্কারের মধ্যে ইয়া দিয়ে, এখানে হাদেরের মুযাক্কার গুলোতে তা দিয়ে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, হাদের গুলো হবে তাফআলু, তাফআলানি, তাফআলুনা, সেম একই কিন্তু। তো মানে শেষে যেগুলো এগুলো একই। দেখেন আলিফ নুন ওয়াউন, আলিফ নুন ওয়াউন, কথা সবগুলো কিন্তু কি একই, শুধু ইয়া এবং তা এটার বেশ কম। আর যদি মুয়ান্নাস গুলো দেখি, গায়েবের মুয়ান্নাস, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। আর হাদের হবে তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। দেখুন এই যে ইয়াফআলনা আর হাদের হচ্ছে তাফআলনা। ইয়াফআলনা তার মানে গায়েবের শেষটা 6 নাম্বার, একেবারে শেষ নাম্বারটা হচ্ছে ইয়াফআলনা, হাদের শেষটা হচ্ছে তাফআলনা। আবার এটা কিন্তু তাফআলানি, এটাও তাফআলানি, একই, শুধু এই ওয়াহিদ গুলো একটু বেশ কম। এগুলো যদি লক্ষ্য করে করে শিখেন, এভাবে তুলনা করে করে শিখেন, তাহলে কিন্তু মনে রাখতে আপনাদের কি হবে? সহজ হবে।
এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে দেখুন তাসনিয়া গুলো একটু লক্ষ্য করুন তো, তাসনিয়া যেগুলো, এই যে তাসনিয়া ইয়াফআলানি, এখানে তাফআলানি, এখানে তাফআলানি, এখানে তাফআলানি, দেখছেন তাফআলানি তাফআলানি তাফআলানি, তিনটা একই, তিনটা কিন্তু একই। এগুলো একই হলে চিনবো কিভাবে, করব কিভাবে, এগুলো আপনারা চিনে যাবেন আস্তে 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 হলে এগুলো চিনে যাবেন, সমস্যা নাই এগুলো নিয়ে। তাহলে তাসমিয়া কিন্তু আলিফ নুন দিয়ে, কি দিয়ে, এই যে আলিফ নুন দিয়ে, শেষে শেষে আলিফ নুন দিয়ে, শেষে আলিফ নুন দিয়ে, এটা তাসমিয়া। ইয়াফআলানি ইয়াফআলানি তাফআলানি তাফআলানি তাফআলানি, এটা তাসমিয়া। তাসমিয়া সবগুলো কিন্তু একই রকম, ঠিক আছে, শুধু একটাতেই ইয়া দিয়ে ইয়াফআলানি, বাকিগুলোতে কিন্তু কি দিয়ে, তা দিয়ে, তাফআলানি তাফআলানি তাফআলানি। এবার জমাগুলো একটু দেখুন তো, এই যে ইয়াফআলুনা, এটা হচ্ছে তাফআলুনা, হ্যাঁ ইয়াফআলুনা তাফআলুনা, একই কিন্তু ইয়াফআলুনা তাফআলুনা, এটা জামা মুযাক্কারে গায়েব, এটা জামা মুযাক্কারে হাজির, ইয়াফআলুনা তাফআলুনা। আবার এই যে দেখেন ইয়াফআলনা তাফআলনা, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির, শুধু ইয়া তার ব্যবধান, কিন্তু দুইটাই কিন্তু একই, একই না, একই। এভাবে তুলনা করে করে আপনারা শিখবেন, তাহলে সিগাগুলো আপনাদের চিনতে সহজ। আমি যদি বলি ইয়াফআলনা, বলে দিতে পারবেন এই যে জামা মুয়ান্নাস গায়েব। আমি যদি বলি তাফআলনা, তাহলে বলবেন জামা মুয়ান্নাস হাজির, সবগুলো কিন্তু একই। আর আফআলু নাফআলু মুতাকাল্লিম যেগুলো, এগুলো তো পারবেন, আফআলু নাফআলু, আফআলু নাফআলু, আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম, নাফআলু জামা মুতাকাল্লিম। আফআলু মানে আমি করছি বা করব, নাফআলু মানে আমরা করছি বা করব। আশা করি এগুলো বুঝতে পেরেছেন, এগুলো একটু ভালো করে কিন্তু লক্ষ্য রাখবেন। আমরা যদি নাফি তৈরি করতে চাই, এগুলো যেগুলো বললাম সেগুলোতে ইতবা, এই যে ইয়াফআলু, ইয়াফআলু, হ্যাঁ ইয়াফআলু মানে সে করছে বা করবে, ঠিক আছে। ইয়াফআলুর অর্থ কি, সে করছে বা করবে, তাই তো। কিন্তু আমি যদি বলি সে করছে না, করছে না বা করবে না, বা করবে না, এরকম যদি বলতে চাই, তাহলে কি বলতে হবে, লা যোগ করতে হবে, একটা লা, লা ইয়াফআলু, ইয়াফআলু মানে সে করছে বা করবে, লা ইয়াফআলু মানে সে করছে না বা করবে না। তাহলে ইসবাত, এটা হচ্ছে ইসবাত, এটা হচ্ছে নাফি। আমরা ফেলে মাদির মধ্যে মা দিয়ে নাফি করেছি, যেমন ফাআলা, ফাআলা মানে সে করলো, হ্যাঁ, আর মা ফাআলা, মা ফাআলা মানে সে করলো না। তাহলে মা দিতে কিন্তু মা দিয়ে, যদিও লা দিয়েও মাঝে মধ্যে হয়, কিছু কারণ আছে, শর্ত আছে। আবার ফেলে মুদারের মধ্যে লা দিয়ে, আবার এখানেও মা দিয়ে হয়, উল্টা হতে পারে, তবে বেশিরভাগ লা দিয়ে হয়, এখানেও কারণ আছে। আমরা লা দিয়ে এটা দেখবো, ইয়াফআলু লা ইয়াফআলু, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু, এভাবে। আর লা নফি দিয়ে কিভাবে বলবেন, লা ইয়াফআলু লা ইয়াফআলানি লা ইয়াফআলুনা, লা তাফআলু লা তাফআলানি লা ইয়াফআলনা, লা তাফআলু লা তাফআলানি লা তাফআলুনা, লা তাফআলিনা লা তাফআলানি লা তাফআলনা, লা আফআলু লা নাফআলু। অর্থাৎ এখানে হ্যাঁ করছি বা করবে ভাবে, ওখানে হবে করছি না বা করব না, এভাবে নফি দিয়ে হবে। এবার আমরা দেখব মা'রুফ মাজহুল, মা'রুফ মাজহুল, যেমন ইয়াফআলু, হ্যাঁ ইয়াফআলু। আর একটা হচ্ছে যে ইয়াফআলু মানে এটা, এটা মা'রুফ, অর্থাৎ সে করছে বা করবে, বা করবে। এখন সে কে করছে, সে, এখানে কিন্তু ফাইল উল্লেখ আছে, অর্থাৎ কর্তা উল্লেখ আছে, কর্তা যদি উল্লেখ থাকে সেটা হবে মা'রুফ। এখন আমরা যদি এটাকে মাজহুল তৈরি করতে চাই, কি করব, তো মাজহুল তৈরি করার জন্য আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, এটা সবগুলোর ক্ষেত্রে একই। প্রথমত আলামতে মুজারের মধ্যে পেশ দিব, কি দিব, ইউফ, আলামতে মুজারে পেশ আইন কালেমাই জবর, আলামতে মুজারে পেশ আইন কালেমাই জবর। ওই দেখুন এখানে আলামতে মুজারেতে জবর ছিল, ইয়াফ জবর ছিল, জবর থাকুক পেশ থাকুক যাই থাকুক, আপনাকে লক্ষ্য করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে আলামতে মুদারে, আলামতে মুদারে পেশ, কি বলেন তো, আলামতে মুদারে পেশ। আর একটা হচ্ছে আইন কালেমাই, আইন কালেমাই জবর। এই মুদারেকে মাজহুল বানানোর জন্য এই দুইটা জিনিস কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, আলামতে মুদারে পেশ, আইন কালেমাই জবর। যেমন আমি যদি বলি ইয়ানসুরু, ইয়ানসুরু, তাহলে এটা মাজহুল কি হবে,
এটার মাজহুল এই আলামতে মুতাআদ্দিতে পেশ আইন কালেমায় জবর ইউনসারু, ইউনসারু, ঠিক আছে। তো ইয়াফআলু মানে সে করছে বা করবে, আর ইউফআলু মানে সে সরি তাকে, এটা তাকে হয়ে যাবে, তাকে করা হচ্ছে বা হবে, তাকে করা হচ্ছে বা হবে, এভাবে। মারুফ মাজহুল এগুলো আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। তো আমি বলেছি মারুফের অর্থ মাজহুলের অর্থ কিভাবে হবে এগুলো আমি বলেছি, এগুলো গত ভিডিও, যেগুলো যারা ভালো করে দেখেছে তারা এগুলো ভালো করে বুঝতে পারবে। তাহলে ইয়াফআলু ইউফআলু, ইয়ানসুরু ইউনসারু, ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে, আর ইউনসারু মানে তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। আমি যদি বলি আফআলু, আফআলু মানে আমি করছি বা করব, আর যদি বলি উফআলু তখন অর্থ হবে আমাকে করা হচ্ছে বা হবে। নাফআলু আমরা করছি বা করব, নুফআলু আমাদেরকে করা হচ্ছে বা হবে। আনসুরু আমি সাহায্য করছি বা করব, উনসরু আমাকে সাহায্য করা হচ্ছে বা হবে। নানসুরু আমরা সাহায্য করছি বা করব, নুনসরু আমাদেরকে সাহায্য করা হচ্ছে বা হবে। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন। আমরা 4টা বাহাস কিন্তু পড়েছি আজকে। আজকে কয়টা বাহাস পড়েছি? 4টা বাহাস। 4টা বাহাস কিভাবে হয়েছে দেখুন। এই যে ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলু এটার বাহাস কি হবে? এটা হবে ইসবাত। কি হবে? ইসবাত ফি'লে, ফি'লে মুদারি, ইসবাত ফি'লে মুদারি মারুফ। বলুন এটা ইসবাত কিনা? হ্যাঁ বোধক কিনা? হ্যাঁ বোধক। আর ফি'লে মুদারি এটা তো ফি'লে মুদারি এবং এটা মারুফ কর্তা উল্লেখ আছে ইয়াফআলু। যদি বলি ইউফআলু, যদি বলি কি বলি? ইউফআলু, ইউফআলু তাহলে এটা হবে ইসবাত ফি'লে মুদারি মাজহুল। কি হবে? ইসবাত ফি'লে মুদারি মাজহুল, ঠিক আছে। আর এখানে শুধু লা লাগিয়ে দিব, লা ইয়াফআলু, লা ইয়াফআলু কি বলবো? লা ইয়াফআলু যদি বলি তখন এটা হয়ে যাবে এই যে লা ইয়াফআলু, লা ইয়াফআলু যদি বলি তখন এটা হবে নফি। কি হবে? নফি ফি'লে মুদারি মারুফ, নফি ফি'লে মুদারি মারুফ। আর যদি বলি লা ইউফআলু, কি বলি? লা ইউফআলু যদি বলি, লা ইউফআলু, হ্যাঁ লা ইউফআলু, লা ইউফআলু এভাবে যদি বলি তখন হবে নফি ফি'লে মুদারি মাজহুল, নফি ফি'লে মুদারি মাজহুল। তাহলে 4টা ভাঁজ আজকে আমরা শিখেছি, এগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ইয়াফআলু সে করছে বা করবে, ইউফআলু তাকে করা হচ্ছে বা হবে, লা ইয়াফআলু সে করছে না বা করবে না, লা ইউফআলু তাকে করা হচ্ছে না বা হবে না। এভাবে ভালো করে আপনারা কিন্তু ফি'লে মুদারি গুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।